দেশে ফিরলেই স্বৈরাচার শাসক শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতে একের পর এক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফেরা নিয়ে নানা জল্পনা কল্পনার পর এবার আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন দিল্লি। জানান, দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে। একটি ঘোষণা আর তাতেই যেন আবারও নড়ে চড়ে বসেছে বাংলাদেশের রাজনীতি। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই। বাংলাদেশ ভারত বন্দি চুক্তির বিনিময়ে হলেও এই শেখ হাসিনাকে যে একদিন বাংলাদেশে ফেরত পাঠাবে সেটা কিন্তু আমরা সব সময় বলে এসেছি, কিন্তু ভারত যে শেখ হাসিনাকে এত তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠাবে সেটা কিন্তু এদেশের অনেকেই কিন্তু ভাবতে পারেনি। তবে কিন্তু এই বাংলাদেশের সর্বস্তরের মানুষ সব সময় এটা দাবি করেছে যে এই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হোক। শুধুমাত্র বাংলাদেশে নয়, তার পাশাপাশি কিন্তু ভারতেও সর্বস্তরের মানুষ এটা বলেছে যে এই শেখ হাসিনা ভারতের কোনো অবস্থানকারী নয়, তাকে কেন ভারতে রাখা হবে, তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করা হোক। সেটা নিয়ে কিন্তু ভারতের অনেকেই কিন্তু এই নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিল। তবে এবার কিন্তু এই ভারতের নরেন্দ্র মোদী সকল প্রকারের চাপের মুখে পড়ে এটা ঘোষণা করেছে যে এই শেখ হাসিনাকে গ্রেফতার করে অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাবেন এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে। তার পাশাপাশি কিন্তু এই বাংলাদেশ সরকার তারেক রহমান এটা ঘোষণা করেছে যে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরত এনে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি। এই বাংলাদেশ সরকার তারেক রহমান এটা ঘোষণা করেছে যে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে এনে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি ভারতে নরেন্দ্র মোদী কিরকম চাপের মুখে পড়ে এবার কিন্তু এটা ঘোষণা করেছে যে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। নয়াদিল্লির রাইসিনা হিলের সাউথ ব্লকের কোনো এক গোপন সুরক্ষিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে হয়তো ছড়ানো আছে দক্ষিণ এশিয়ার একটি বিশাল মানচিত্র। সেই মানচিত্রের দিকে তাকালে প্রথম দেখায় যে কারো মনে হতে পারে প্রকৃতি বুঝে এক অদ্ভুত রসিকতা করেছে। মানচিত্রের ঠিক মাঝখানে 3 দিক থেকে বিশাল এক দানবের মতো ঘিরে আছে ভারত, যার কাছে আছে পারমাণবিক বোমা, লাখ লাখ নিয়মিত সেনা, অত্যাধুনিক সুখোই বা রাফাল ফাইটার জেট আর রাশিয়ার তৈরি ভয়ঙ্কর T-90 ট্যাঙ্ক। আর সেই দানবের ঠিক মুখের সামনে যেন গিলে খাওয়ার অপেক্ষায় পড়ে আছে ছোট্ট একটি ভূখণ্ড আমাদের বাংলাদেশ। ভারতের নিউজ চ্যানেলের প্রাইম টাইম শোগুলোতে কিংবা দিল্লির কিছু উগ্র রাজনীতিবিদদের টেবিল টকে প্রায় এক ধরনের দাম্ভিক তর্জন গর্জন শোনা যায়। তারা হুঙ্কার ছাড়ে, চাইলে আমরা কয়েক ঘন্টার মধ্যে ঢাকাকে দখল করে নিতে পারি। কিন্তু বাস্তব সত্যটা কি জানেন? গত 55 বছরে ভারত অনেক কিছু করার চেষ্টা করেছে। তারা সীমান্তে কাঁটাতার দিয়েছে, পানি আটকেছে, পৌঁছিনের চেষ্টা করেছে, মিডিয়াতে প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশ দখল করার দুঃসাহস দেখানোর কথা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। কেন একটি পারমাণবিক পরাশক্তি কেন এই ছোট্ট বদ্বীপের সীমানায় এসে বারবার থমকে দাঁড়ায়? কেন তাদের সমস্ত আস্ফালন শুধু টিভির পর্দাতেই সীমাবদ্ধ থাকে? আজ ভূরাজনীতির এবং সামরিক রণকৌশলের এমন কিছু নিরেট, রূঢ় এবং রোমহর্ষক সত্য উন্মোচন করা হবে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই বিশ্লেষণ আপনার চেনা ভূরাজনৈতিক চিন্তাধারাকে চিরতরে বদলে দেবে। শত্রু বাহিনীকে ধ্বংস করার বা পরাস্ত করার ক্ষমতা কিন্তু এই বদ্বীপের মানুষের আজ বা কালকে তৈরি হয়নি।
ভূমি। এই মাটির মানুষের ডিএনএতে খোদাই করা আছে পরাধীনতার বিরুদ্ধে তীব্র প্রতিরোধের এক অমর ব্যাকরণ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই বাংলা জয় করতে এসে দিল্লির সুলতান থেকে শুরু করে প্রতাপশালী মুঘল সম্রাট সবার অবস্থাই হয়েছিল চরম শোচনীয়। বিখ্যাত ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানি এই বাংলাকে একটি বিশেষ এবং ভয়ঙ্কর উপাধি দিয়েছিলেন, আর তা হলো বুলগাপুর বা বিদ্রোহের নগরী। এর মানে কি? এর মানে হলো এই অঞ্চলের মানুষকে জোর করে বা অস্ত্রের ভয় দেখিয়ে কখনো দাস বানিয়ে রাখা যায় না। এখানকার মানুষ প্রাণ দিতেও জানে, আবার শত্রুর প্রাণ নিতেও জানে, কিন্তু কারো কাছে মাথা নোয়াতে জানে না। আর একটু পেছনের দিকে যাই। বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট যখন গোটা পৃথিবী জয় করতে করতে ভারতের দোরগোড়ায় এসে পৌঁছান, তখন এই বাংলার গন্ডারিয়ায় সাম্রাজ্যের ভয়ঙ্কর হস্তি বাহিনী আর অপরাজয় যোদ্ধাদের বীরত্বের গল্প শুনে তার অপ্রতিরোধ্য গ্রিক বাহিনী ভয়ে কাঁপতে শুরু করেছিল। ফল কি হয়েছিল জানেন? পুরো বিশ্বকে পদানত করা আলেকজান্ডারকে বাংলার সীমানা থেকেই পিছু হটতে হয়েছিল। বাংলার এই ঐতিহাসিক এবং ভৌগোলিক সত্যটা আধুনিক যুগে সবচেয়ে ভালো বুঝেছিলেন ভারতের সর্বকালের সেরা সেনাপতি ফিল্ড মার্শাল স্যাম মানেক। সময়টা 1971 সালের এপ্রিল মাস। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেনারেল মানেককে ডেকে নির্দেশ দেন, যাও এখনই পূর্ব পাকিস্তানে আক্রমণ করো। কিন্তু দিল্লির সেই পরাক্রমশীল প্রধানমন্ত্রীকে সেদিন সোজাসুজি এবং মুখের উপর না বলে দিয়েছিলেন জেনারেল মানেকশ। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছিলেন, ম্যাডাম, এখন যদি বাংলায় সেনা পাঠাই তবে তা হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। বাংলার প্রকৃতি আর বর্ষাকাল আমাদের পুরো বাহিনীকে জ্যান্ত কবর দিয়ে দেবে। ভারতের একজন সেনাপ্রধান কেন নিজের প্রধানমন্ত্রীকে এমন চরম সত্য বলতে বাধ্য হয়েছিলেন? কারণ তিনি জানতেন বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র আসলে একটি প্রাকৃতিক দুর্গ। ভারতের সাবেক মেজর জেনারেল ডি.কে. পালিত তার বিখ্যাত বই লাইটেনিং ক্যাম্পেইনে বাংলাদেশের একটি দারুণ এবং নিখুঁত সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ হলো ডিফারেন্টাস প্যারাডাইস বা রক্ষাকারীদের স্বর্গরাজ্য। এর সোজা অর্থ হলো এদেশের মাটি ও প্রকৃতি এমনভাবে তৈরি যা ঘরের মানুষকে দেয় সুরক্ষার এক নিশ্চিত ঢাল আর বাইরের শত্রুকে এনে দেয় নিশ্চিত মৃত্যু। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ভারত যদি কখনো আধুনিক সমরাস্ত্র নিয়ে বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তবে তারা ঠিক কিসের মুখোমুখি হবে? তারা এখানে কোনো সমতল মরুভূমি বা ফাঁকা ময়দান পাবে না যেখানে ট্যাঙ্ক চালিয়ে ধুলো উড়ানো যায়। তারা মুখোমুখি হবে 405টি নদ নদীর এক বিশাল ভয়ঙ্কর জালের। শুধু রাজধানী ঢাকার চারপাশেই প্রাকৃতিকভাবে ঘিরে রেখেছে তিনটি বড় নদী, আর দেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্তের দেয়ালের মতো দাঁড়িয়ে আছে টারশিয়ারি যুগের খাড়া পাহাড় আর গভীর জঙ্গল, যা গেরিলা যুদ্ধের জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গা। শত্রুপক্ষ যখন ভারী সাজোয়া যান আর ট্যাঙ্ক নিয়ে দেশে ঢোকার চেষ্টা করবে, ঠিক তখনই শুরু হবে প্রকৃতির আসল খেলা। বাংলাদেশের নিচু জমি, নরম কাদামাটি আর বিস্তীর্ণ হাওর, এই অঞ্চল যে কোনো সময় আধুনিক ট্যাঙ্কের জন্য একটি বিশাল ডেথ ট্র্যাপ বা মৃত্যুকূপে পরিণত হবে। ট্যাঙ্কের চাকা আটকে যাবে কাদায়, ভারী অস্ত্রগুলো হয়ে পড়বে পুরোপুরিভাবে অকেজো। প্রতিটি নদী, প্রতিটি খাল, প্রতিটি কালভার্ট পার হতে গিয়ে শত্রু বাহিনীকে শত শত লাশের পাহাড় গড়তে হবে। কাগজে কলমে ভারতের বিশাল বাহিনী থাকতে পারে, কিন্তু বাংলাদেশের নিজস্ব সামরিক শক্তিও কোনো অংশে কিন্তু কম নয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ মিলিয়ে প্রায় 16টি পদাতিক ডিভিশনের সমান এক সুপ্রশিক্ষিত ও আধুনিক বাহিনী মাতৃভূমির প্রতিরক্ষায় সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত। কিন্তু এখানেই তো থ্রিলারের আসল টুইস্ট। এটি কি শুধু ফ্রন্ট লাইন বা সম্মুখ ভাগের ডিফেন্স? বাংলাদেশের আসল শক্তি এবং ভারতের সবচেয়ে বড় ভয়ের জায়গাটি লুকিয়ে আছে আমাদের রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর কাছে। তো দর্শক, আমরা কিন্তু দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানের পরে জুলাই আন্দোলনে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতে অবস্থান করেছে। এরপরে কিন্তু আমরা সবসময় এটা বলে এসেছি যে বাংলাদেশ ভারত চুক্তি বিনিময় হলেও এই শেখ হাসিনাকে একদিন না একদিন কিন্তু বাংলাদেশে ফেরত দিতেই হবে। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা এদেশের অনেকেই কিন্তু এবং অনেক মানুষই কিন্তু মানতে পারেনি এবং ভাবতে পারেনি। শুধুমাত্র তাই নয়, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করেছে, তারপর থেকে কিন্তু এদেশের সর্বস্তরের মানুষ এদেশের সরকারের কাছে এটা দাবি করেছে যে বাংলাদেশের এই শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে তাকে ভারত থেকে হলো অতি শীঘ্রই যাতে ফিরিয়ে এনে তাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করা হয় এবং তাকে অতি শীঘ্রই যাতে শাস্তি প্রদান করা হয়, সেটা কিন্তু এই দেশের মানুষ কিন্তু সব সময় দাবি করে এসেছে। তার পাশাপাশি কিন্তু এই ভারতের মানুষেরাও, ভারতের সর্বস্তরের মানুষ কিন্তু এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য উঠাপুরে লেগেছে। কারণ এই শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা কিন্তু ভারতের মানুষ কোনো মতে মেনে নিতে পারেনি, যে কারণে তারা এই ভারত সরকার নরেন্দ্র মোদীর কাছে কিন্তু একের পর এক
অভিযোগ করেছে এবং সবসময় এটা দাবি করেছে শেখ হাসিনাকে যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরত পাঠাতে, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হলেও কিন্তু এইবার কিন্তু একেবারেই এই নরেন্দ্র মোদী চাপের মুখে পড়ে এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাবে এমনটাই ঘোষণা করেছে। তার পাশাপাশি কিন্তু এই বাংলাদেশে বর্তমান সরকার তারেক রহমানও কিন্তু সাথে সাথে এটা ঘোষণা করে দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে। সে কারণে কিন্তু এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা ঝড় তুলে দিচ্ছে এবং গোটা বাংলাদেশে কিন্তু উত্তাল শুরু হয়ে গেছে। তো দর্শক, এই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি কি দাবি করা হবে সেই বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে সে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।